আমি আসলে ধর্ম মানি বলতে আমি উপরওয়াল্লাহকে মানি, কিন্তু স্পেসিফিক কোনো একটা ধর্মরে মানি না। আই এম নট নাস্তিক, আমি পরমাত্মাকে বিশ্বাস করি। যখন পকেটে টাকা ছিল না, একজন পুরুষ মানুষের সবচেয়ে খারাপ সময় ওইটাই হয় যখন পকেটে টাকা থাকে না। এর চেয়ে খারাপ সময় আমার মনে হয় না আর কিছু হয়। আমার সবচেয়ে খারাপ সময়টাই কাক ছিল। আমি যখন আমার পাশে মানুষও ঘিসত না, তখন কেন জানি কাক আমার পাশে এসে বসতো। সেই অনেক আগে থেকে স্টুডেন্ট সময় থেকেই, যখন পকেটে টাকা থাকে না, এজ ইউজুয়াল স্টুডেন্ট সময়ে, তখন কাক আসতো, মানুষ আসতো না, কাক আসতো। এরপর থেকে ওই যে কাকেরা মুড়ি খাওয়াই, এখন ও আমার ফ্রেন্ড, আমিও ওর ফ্রেন্ড, এই আর কি, খাই দাই ঘুরি ফিরি, এইটাই তো। এর চেয়ে বেশি কি আর কি কিছু করার আছে? ঢাকাওয়ারি। না, ফ্যামিলির সাথে থাকার সত্ত্বেও ফ্যামিলির সাথে থাকি না। দে আর প্র্যাকটিসিং মুসলিম। আমি আসলে ধর্ম মানি বলতে আমি উপরওয়াল্লাহকে মানি, কিন্তু স্পেসিফিক কোনো একটা ধর্মরে মানি না। আমার পড়াশোনায় যতটুকু আমি বুঝলাম, মানে ত্রিপিটক, বাইবেল, কুরআন, বেদ পুরাণ অলমোস্ট সেম। ধর্মগ্রন্থগুলি যা বলছে অলমোস্ট সেম। কেউ বড় বৃহৎ আকৃতিতে বলছে, কেউ শর্ট আকৃতিতে বলছে, কথাই একই বলছে। তো সবাই যেহেতু এক বলছে, তো এত রুলস রেগুলেশন কেন রে ভাই? আই এম নট নাস্তিক, আমি পরমাত্মাকে বিশ্বাস করি। তো স্পেসিফিক একজন পরমাত্মা, ওই ধর্ম আমাকে বইলা দিছে ও পরমাত্মাকে তো আমি চিনব, আমাকে তো চেনানোর কিছু নাই। অনেক ধর্ম, আমার দৌলত শাহ আমার গুরু, আমি লালন ঘরের লোক। ছোটবেলা থেকে না, বাস্তবতা দেখলাম আমার গুরু দৌলত শাহজি। আমি দেখছি একজন পিওর মানুষ, সত্য মানুষ, যার মধ্যে খাদ দেখিনি আমি। সোনার যে গড়াইতেও তো খাদ লাগে, কিন্তু আমার গুরুর মধ্যে আমি কোনো খাদ দেখিনি। তাই আর কি আমি ওনার ভক্ত। হ্যাঁ, ওনারা অখণ্ড সাধন, আমি প্র্যাকটিস করতেছি, আমি এখনো অখণ্ডই আছি। পরমাত্মা ওই যে, যদি আপনি মুসলিমিং প্র্যাকটিস হন, তো জন্ম মৃত্যু বিয়ে নাকি আল্লাহর হাতে। তো এটা তো আমার চিন্তা করার দরকার নেই, আপনি করবেন না। আমি আসলে, আপনি, আমরা শুধুমাত্র ঘটনার সাক্ষী, এছাড়া কি আপনি কিছু? এছাড়া তো আপনি কিছু না, আমিও কিছু না, ঘটনার সাক্ষী। যদি আপনি রিলিজিয়ান মানেন, যে কোনো রিলিজিয়ান অনুযায়ী সবই নাকি ভগবান আল্লাহ হরি উনারাই করেন, দ্যাট মিন্স আমি ঘটনার সাক্ষী। এখন এই অবস্থা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে আমার পরিকল্পনা আমি কেন করব? ভবিষ্যৎ পরিকল্পনা করা কি আমার কাজ? আমার জাস্ট ফোকাস আমার প্রেজেন্টে। ফিউচার কে দেখছে? আর আদৌ আপনি যেটা পরিকল্পনা করবেন সেটা হবে, তাও কি ঠিক? যখন পকেটে টাকা ছিল না, একজন পুরুষ মানুষের সবচেয়ে খারাপ সময় ওইটাই হয় যখন পকেটে টাকা থাকে না। এর চেয়ে খারাপ সময় আমার মনে হয় না আর কিছু হয়। হ্যাঁ, কাক আসতো, মানুষ বন্ধু বান্ধব দেখা দূর থেকে চলে যেত। আমি কিছু বুঝি না, সত্যি কথা বলতে বুঝি না বললেই তো এরকম করতেছি। বুঝলে তো দালান কোঠা, হ্যান ত্যান, ফ্যান ক্যান্টারম্যান, অনেক কিছু হয়ে যেত। এখান থেকে আপনার মানে আত্মোপলব্ধি বা এখান থেকে আপনি কি সুখ পান? আমি এটা হরফ করে বলতে পারি, পৃথিবীতে যদি একজন সুখী মানুষ থাকে, ওইটা আমি। যদি আল্লাহ একজন সুখী মানুষ বানায় রাখে, ওইটা আমি কি সে সুখ অনুভব করছি, এটা তো ওইটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর বেদে, ওই বেদনাথ ঠিক মহাভারত, গীতায় একটা পন্থীতে শ্রীকৃষ্ণ বলছিল অর্জুনকে, যে অর্জুন জিজ্ঞেস করছিল যে কেশব আমি সুখী হইতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলছিল যে তোমার তো আগে জানতে হবে তোমার সুখ কোন জায়গায়। এখন আমার সুখ দেখে আপনি তো সুখী হইতে পারবেন না। তো আপনারা যদি সুখী হইতে চান, ইউ মাস্ট বি নো আপনার সুখটা কোন জায়গায়।